ইরানের উন্নত মিসাইল প্রযুক্তি মোকাবিলায় সৌদি আরবের দ্বিতীয় অস্ত্রটি হল মার্কিন প্রযুক্তির থার্ড সিস্টেম। বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে উভয় স্থানেই হাইপারসনিক বা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে এটি বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে জেদ্দা ও মক্কার আকাশসীমাকে নিশ্ছিদ্র রাখতে এই সিস্টেমটিকে এখন পুরো মাত্রায় সক্রিয় রেখেছে সৌদির প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার তৈরি KM SAM ব্লক 2। অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এই মোবাইল ডিফেন্স সিস্টেম যে কোনো অনুপ্রবেশকারী যুদ্ধবিমান বা মিসাইলকে মুহূর্তের নোটিসে গুড়িয়ে দেয়। বর্তমান সময়ের ড্রোন হামলা রুখতে সৌদি আরব ব্যবহার করছে চীনের তৈরি আধুনিক ফাইবার অপটিক লেজার গান। এটি ইরানের ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন হামলা রুখতে এক জাদুকরী সমাধান। মাত্র কয়েক সেকেন্ডের লেজার বিচ্ছুরণে এটি যে কোনো ড্রোনকে মাঝ আকাশেই পুড়িয়ে ছাই করে দেয়। নিরাপত্তার শেষ ধাপে মোতায়েন রয়েছে সুইজারল্যান্ড ও জার্মান প্রযুক্তির স্কাইগার্ড 35mm কামান। কোনো ড্রোন বা মিসাইল যদি আগের 4টি স্তর ফাঁকি দিয়ে চলে আসে, তবে এই রাডার নিয়ন্ত্রিত কামানগুলো সেটিকে মক্কা বা মদিনার সীমানায় পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়। গত শুক্রবার রিয়াদ ও আল খার্জ এলাকায় ইরানের ছোড়া একাধিক ক্রুজ মিসাইল এবং ড্রোন সফলভাবে প্রতিহত করার মাধ্যমে সৌদি আরবের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে পবিত্র মক্কা বা মদিনাকে লক্ষ্যবস্তু করা হলে পুরো মুসলিম বিশ্বে ইরান একা হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। তাই প্রযুক্তি এবং ভূ-রাজনীতি উভয় দিক থেকেই পবিত্র দুই নগরী এখন সম্পূর্ণ নিরাপদ। হাজিদের জন্য মক্কা ও মদিনা আজও শান্তির এক নিরাপদ নীড়।